গত ১.৫ ঘন্টায় আমরা অনেক শিক্ষা এবং কর্মসংস্থান শিক্ষা নিয়ে অনেক কিছু কথা বলা হয়েছে। মাহাদি ভাই শিক্ষা নিয়ে অনেক কিছু বলেছেন। আমি শিক্ষার ব্যাপারে সকল শিক্ষকদের সামনে আমার বলাটা ধৃষ্টতা দেখাই। আমি শিক্ষা নিয়ে আপনাদের এখানে কমেন্ট করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমার জন্ম রাজশাহীতে। আমি আপনার এসএসসি এইচএসসি পড়াশোনা করেছি রাজশাহীতে। দেন এইচএসসির পরে আমি দেশের বাইরে গেছি, পড়াশোনা করেছি এমআইটিতে, হার্ভার্ডে গ্র্যাজুয়েশন করে আমি আপনার গত ২০ বছর পৃথিবীর বিভিন্ন টেকনোলজি সেক্টরে কাজ করেছি এবং জাতিসংঘে ছিলাম আপনার ৪ বছর চিফ অফ স্টাফ হিসাবে। আমার সবচেয়ে একটা জিনিস আপনার লাগে, যখন আমরা বাংলাদেশে শিক্ষা স্কুল কলেজে শিক্ষা নিই, আমাদের একাডেমিক শিক্ষা এবং প্র্যাকটিক্যাল শিক্ষা এই দুইটার মাঝে প্রচুর পার্থক্য হয়। আমরা যখন দেশের বাইরে যাই, আমি কখনো জীবনে মনে করি না যে দেশের বাইরে অন্য কোনো দেশের একটা ছেলে কিংবা মেয়ে আমাদের চেয়ে এমন কোনো ভালো কিংবা এমন কোনো সুপারিয়ার, বাট যেইখানে আমাদেরকে স্ট্রাগল করতে হয়, আমাদের প্র্যাকটিক্যাল কিছু চ্যালেঞ্জ থাকে। আমরা পড়াশোনা করেছি বাট আমরা প্রেজেন্টেশন দিতে শিখি নাই। আমরা প্রেজেন্টেশন দিতে শিখেছি বাট ইংরেজিটা ভালো করে বলতে শিখি নাই। খুব বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি একটু মনোযোগ দিই, সেই জিনিসগুলো ওভারকাম করা সম্ভব। আপনারা অনেকে শিক্ষার্থীরা বলছিলেন কর্মসংস্থান সম্পর্কে। আমি কর্মসংস্থান সম্পর্কে কিছু স্পেসিফিক ডেটা দিব এবং এখানে আপনার বিএনপির ফিউচার প্ল্যান কি এবং কিভাবে বিএনপি দেশকে এবং শিক্ষার্থীদেরকে নেক্সট জেনারেশনকে হেল্প করতে পারবে, আগায় নিতে পারবে, এই সম্পর্কে জাস্ট দুই তিনটা কথা বলে শেষ করব। আপনার আমাদের দেশে বিপিও, যারা আপনারা জানেন যে বিজনেস প্রসেস অফিসিং, আমাদের প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ ছেলে মেয়ে বিপিওতে কাজ করে। আমরা বিপিও থেকে প্রতি বছর প্রায় 900 মিলিয়ন ফরেন কারেন্সি আর্ন করি এবং এই একটা সেক্টরে আপনার টোটাল ওয়ার্কফোর্সের 40% হলো মেয়ে শিক্ষার্থী। কিন্তু আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখি, আপনার ইন্ডিয়া আর্ন করে জাস্ট বিপিও আইটি সেক্টর থেকে $40 বিলিয়ন প্রতি বছরে। আপনার ফিলিপিনের মতো একটা দেশ, যাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমতুল্য, আমাদের মতোই, আর্ন করে 38 বিলিয়ন। আমাদের যে ফিলিপিন কিংবা ইন্ডিয়া এমন কিছু করে না যেটা আমাদের শিক্ষার্থীদের নেই। আপনি যদি আগামী 5 বছর পরিকল্পনা দেখেন, যে একটা প্রজেক্টে যে বাংলাদেশ শুধু বিপিও সেক্টর, শুধু আইটি আউটসোর্সিং করে $5 বিলিয়ন ইনকাম করতে পারবে। কিন্তু আমি আপনাদের জাস্ট কিছু জিনিস দিচ্ছি যেগুলো খুবই সিম্পল, বাট যেগুলো আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে। একটা শিক্ষার্থী, আপনার সে ইন্টারমিডিয়েট হোক কিংবা গ্রাজুয়েট হোক, যখন আউটসোর্সিং কাজটা করতে যায়, তার একটা রেজিস্টার করতে হয়। রেজিস্টার করতে হলে তার ক্রেডিট কার্ড লাগবে। একটা শিক্ষার্থীকে কোনো ক্রেডিট কার্ড দিতে চায় না। যখন ক্রেডিট কার্ড না থাকে, তখন সেই শিক্ষার্থীটা যে ফ্রিল্যান্সিং কাজ করবে, এই কাজটাই সে শুরু করতে পারে না। যখন সে হয়তো বন্ধু বান্ধব কারোর কাছ থেকে একটা ক্রেডিট কার্ড ম্যানেজ করলো, রেজিস্টার করলো, তখন যখন পেমেন্টটা পাবে, পেপ্যাল অ্যাকাউন্ট কিংবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, বাংলাদেশ সরকার পেপ্যাল অথরাইজ করে না। তারপরে একটা ছেলে যখন কাজ করে ধরেন কোনো কারণে তার পেমেন্ট যদি $2,000 বেশি হয়, সেই টাকাটা সে রিসিভ করতে পারবে না। একটা কোম্পানিকে বাংলাদেশে বাইরে থেকে টাকা আনতে যে ফর্ম ফিল আপ করতে হয়, সি ফর্ম, একটা শিক্ষার্থীকে সেই সি ফর্ম নিয়ে যেতে হবে বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা রিসিভ করার জন্য। সো আমরা যদি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমাদের ছেলেমেয়েদের সেই যোগ্যতা আছে, আমাদের ছেলেমেয়েদের সেই কর্মদক্ষতা আছে, আমাদের ছেলেমেয়েদের সেই একাগ্রতা আছে, বাট তাদেরকে সেই পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে, যেটা একটা সরকারের সামগ্রিক দায়িত্ব। এবং এইসব ক্ষেত্রে, এইসব ব্যাপারে আপনার মাহাদি ভাই বলেছেন, আমি রিপিট করব না, যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভেরি স্পেসিফিকলি সেক্টর বাই সেক্টর দেখছেন যে কোন সেক্টরে কিভাবে আমরা কাজগুলো, যেগুলো আমাদের অবস্টাকেল আছে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং কোন সেক্টরে কিভাবে আমরা মোর জব অ্যাড করতে পারবো। আমি লাস্টে আপনার একটা জিনিস শুধু করবো, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 6 কোটি জনসংখ্যা 18 থেকে 34 বছরের মধ্যে। এই 18 থেকে 34 বছরের মধ্যে যে জনসংখ্যাটা, এই জনসংখ্যাটাই আমাদের সবচেয়ে বড় জনশক্তি। এবং আমাদের কি করতে হবে, যে এই জনসংখ্যাটা অনেক সময় মাধবী বলছিল যে আমাদের কেপিআই থাকতে হবে, আমরা বাইরে কি করে এই জনশক্তিকে রফতানি করব। আমার একটা যে বাইরের জনশক্তি রফতানি করাও যেরকম ক্রিটিক্যাল, সেই
ইন দ্য সেম টাইম এই জনশক্তি কিন্তু দেশেও অনেক কাজ শুরু করতে পারেন, অনেক হেল্প করতে পারেন। আপনারা শিক্ষার্থীদের মধ্যে অনেকে বলছিলেন যে এসএমই, যে আপনার কি করে এই জনসংখ্যাকে আপনি যখন ইউনিভার্সিটিতে আছেন প্রাইভেট সেক্টরের সাথে আপনি কোলাবোরেশন করে তাদেরকে জব ট্রেনিং দিতে পারেন। সো যখন সে পড়াশোনা শেষ করছে তখন সে অলরেডি পড়াশোনা শেষ করতে অলরেডি সে জব জানে। সো আমাদেরকে শিক্ষা এবং কর্মসংস্থান দুইটাকে আলাদা না দেখে দুইটাকে কি করে আমরা ইনফিউজ করতে পারি যাতে একটা শিক্ষার্থী যে গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে সে যেন কার্যক্ষেত্রের জন্য অলরেডি রেডি থাকে। এইদিকে যদি আমরা ফোকাস করি আমি শিওর যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ব্যবস্থার যে কারেন্ট ট্রেন্ড এবং আমাদের নতুন জেনারেশনের যে ডেডিকেশন, যে একাগ্রতা, যে দক্ষতা, এই দুটাকে কাজে লাগায় ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যেতে পারবো।